সূর্য ডুবে গেছে। উমরু দরবেশ অশ্বারোহীর সহযোগিতায় পাহাড়ের চূড়ায় এক স্থানে তাঁবু টানিয়ে নিলেন। অশ্বারোহী বিদায়ের আগে বলল, আগামীকাল তোমার সাথে আর আলাদাভাবে কোনো কথা বলার সুযোগ হবে না। লোকেরা ভোর থেকে এখানে আসতে শুরু করবে। সে সামনে এক পাহাড় চূড়ার দিকে ইশারা করে বলল, ওদিকে দেখো। উমরু দরবেশ তাকালো সেদিকে। অশ্বারোহী বলল, ওখানে ছাতির মতো একটি গাছ দেখতে পাচ্ছ? সন্ধ্যার আবছা আলোর মধ্যেও সেখানে ছাতির মতো গাছটি উমরু দরবেশ ঠিকই দেখতে পেলেন। বললেন, পাচ্ছি। অশ্বারোহী বলল, ওদিকে লক্ষ্য রাখবে। আগামীকাল রাতে সেখানে আলো জেলে সাহায্য করা হবে তোমাকে। আশিকে বলল, কাল রাতে যে পোশাক তোমার পরার কথা সে পোশাক দিনের বেলাতে প্রস্তুত করে রাখবে। আমি চললাম। এখন প্রতিটি মুহূর্ত খুবই গুরুত্বপূর্ণ। সর্বাবস্থায় সাবধান থাকবে। লোকটি চলে যাওয়ার আগে আশিকে ইশারায় কাছে ডাকল। উমরু দরবেশ যেন তাদের কথা শুনতে না পায় এমন দূরত্বে গিয়ে সে আশিকে বলল, মিশনের এ পর্যায়ে তোমার ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তুমি খুবই সাবধান ও সতর্ক থাকবে। এখানকার পাহাড়ি মুসলমানরা স্বভাবতই জঙ্গলি। ওদের স্বভাবের সাথে মিশে আছে বন্যতা। যদিও আমরা তোমার হেফাজতে সবসময় দৃষ্টি রাখছি, তবু তোমার হেফাজত তোমাকেই করতে হবে। এ লোকটির প্রতিও সতর্ক দৃষ্টি রাখবে। ওকে তোমার বশে রাখতে চেষ্টা করবে এবং যখন যে কাজ করানো দরকার করিয়ে নেবে। সে আশির কাঁধের উপর ছড়িয়ে থাকা চুলে হাত দিয়ে একটু হেসে দুষ্টুমির ছলে বলল, এই বেনির বাঁধনে তো তুমি সিংহ পুরুষকেও বাঁধতে পারো। এবার এ লোকটিকে বেঁধে নাও। তুমিও তো এখানকারই মুসলমান। আশি একটু বিদ্রুপের স্বরে বলল, তুমি পশু নাও? তোমাকে দেখলে কে না পশু হয়ে যায়। লোকটি হাসতে হাসতে ঘোড়ার পিঠে উঠে সন্ধ্যার অন্ধকারে হারিয়ে গেল। এই অশ্বারোহী সেসব ইমান বিক্রেতাদের একজন, যারা এরই মধ্যে সুদানীদের খপ্পরে পড়ে গেছে। লোকটি পাহাড়ি অঞ্চলে সুদানীদের নেতৃত্ব দিচ্ছিল। পাহাড়ি এলাকার সহজ সরল মুসলমানদের ইমান ক্রয়ের ব্যাপারে সে ছিল খুবই তৎপর। লোকটি এই অঞ্চলেরই বাসিন্দা, কিন্তু কেউ জানে না তাদের ঘরের পাশেই বাস করছে এক কেউটে সাপ, জাতির চরম দুশ্মন ও বিশ্বাসঘাতক। এই ষড়যন্ত্রে সে শুধু একা নয়, তার গ্রুপে এখন কাজ করছে আরও ৮-১০ জন মুসলমান। অশ্বপৃষ্ঠে সাওয়ার হয়ে সে তার গ্রামের দিকে চলে গেল। রাস্তায় তার সাথে দেখা হলো দলের আরেক সদস্যের। সে লোক জিজ্ঞেস করল, খবর কি উস্তাদ, সব ঠিকঠাক আছে? হ্যাঁ, সবই ঠিক আছে। এদিকের অবস্থা কি বলো? পথিক বলল, এদিকের অবস্থাও ভালো, সব ঠিকই আছে। অশ্বারোহী বলল, কিন্তু যে কোনো মুহূর্তে একটা উল্টোপাল্টা ঘটে যাওয়া বিচিত্র নয়? আমাদের খুবই হুঁশিয়ার থাকতে হবে। আরেকটা কথা, তুমি জানো আমি আগে থেকেই বিপদের গন্ধ টের পাই। খ্রিস্টানরা আমাকে যে ট্রেনিং দিয়েছে তাও আমাকে সতর্ক হতে শিক্ষা দিয়েছে। আমার মন বলছে মেয়েটার নিয়ত বদলে যেতে পারে, কারণ তাকে যখন আমি অভিযানের গুরুত্ব বুঝাচ্ছিলাম তখন তাকে অন্যমনস্ক ও নীরব দেখাচ্ছিল। আশিকে তো খুব সতর্ক কর্মপটু বলেই জানতাম। লোকটি বলল, লম্বা সফরের কারণে হয়তো ক্লান্তি ও অবসাদে ভুগছে, তাই অমন মনে হয়েছে আপনার। তাছাড়া উমরু দরবেশের মতো পশুর অত্যাচারও তার ক্লান্তির কারণ হতে পারে। কথা বলতে বলতে ওরা গ্রামের মধ্যে প্রবেশ করল। অন্ধকার রাত। রাস্তার মোড়ে এক জায়গায় দাঁড়িয়ে দু ব্যক্তি কথা বলছিল। আরোহী ও তার সঙ্গী তাদের পাশ কেটে যাওয়ার সময় জিজ্ঞেস করল, কে যায়? ওরা তাদের পাশে থেমে নিজেদের নাম ও গায়ের নাম বলল। অন্ধকারের কারণে ওরা পরস্পরকে দেখতে পাচ্ছিল না, কিন্তু গায়ের নাম শুনে চিনতে পারল। ওখান থেকে আরও 2টো গ্রাম পার হলে পরে সে গ্রাম পড়বে। ওরা দুজন তাদের পরিচয় দিয়ে বলল, ভাই, তোমাদের গায়ে পীর সাহেব কবে এলেন? পীর? লোক দুজন অবাক হয়ে বলল, কিসের পীর? এখানে তো কোনো পীর আসেনি। কি যে বলো, গ্রামের বাইরে ওই যে বড় পাহাড়টা আছে না, আসার পথে দেখলাম তার চূড়ায় এক পীর সাহেব বসে আছেন। আগে কোনোদিন দেখিনি তো, তাই একটু কৌতূহল হলো। আমরা দুজনই চূড়ায় পীর সাহেবকে দেখতে গেলাম। দেখি এক বুজুর্গ লোক তাঁবুটা নিয়ে বসে আছেন। তিনি নাকি শুধু খোদার সাথেই কথা বলেন। দিনের বেলাতেও ডানে বামে মশাল জ্বালিয়ে রাখেন। আমি তাকে দেখে তার পাশে গিয়ে বসলাম। দেখলাম তিনি কোরআন পড়ছেন। তিনি কোরআন সামনে রেখেই পড়ছিলেন, সে কারণে তিনি আমাদের দিকে তাকাতে পারেননি। আমি তাকে ডাকলাম।
তিনি কোনো কথা বললেন না। তার তাঁবুর পাশে মাটি থেকে ধোঁয়ার কুণ্ডলি উঠছিল। এ ধোঁয়ার কুণ্ডলি উপরে উঠে অদৃশ্য হয়ে গেল। সে ধোঁয়ার মধ্য থেকে একটি অপূর্ব মেয়ে বের হয়ে নেমে এলো নিচে। তার রূপের বর্ণনা দেওয়ার ক্ষমতা আমার নেই। মনে হলো মেয়েটি মানুষ নয়, জিন জাতির কেউ। আমি ভয় পেয়ে গেলাম। মেয়েটি বুজুর্গ লোকের সামনে গিয়ে সিজদা করল। সিজদা থেকে উঠে মুখ বুজুর্গ লোকের কানের সাথে লাগালো। বুজুর্গের ঠোঁট নড়ে উঠল। এরপর মেয়েটি আমাদের সামনে এসে দাঁড়ালো। আমি ভয় পেয়ে পালাতে চেষ্টা করলাম, কিন্তু মাটি আমাকে টেনে ধরল। মনে হলো মেয়েটির দৃষ্টি আমাকে অবশ করে দিয়েছে। সে আমার ভীত চকিত চেহারার দিকে তাকিয়ে বলল, ভয় পেও না, এ বুজুর্গ খোদার দূত। তোমাদের সকলের কল্যাণের জন্য খোদা একে পাঠিয়েছেন। তাকে তোমরা বিরক্ত করো না। তিনি এখন খোদার সাথে কথা বলছেন। তুমি বরং কালকে এসো। যদি তোমাদের উপর তার মেহেরবানি হয়, তবে তোমাদেরকে তিনি তুর পাহাড়ের জ্যোতি দেখাবেন। তার ডাক পেয়ে আমি এইমাত্র তুর পাহাড় থেকে এসেছি। তিনি আমার কানে কানে বললেন, এই হতভাগাদের বলো, আমি তাদের ভাগ্য পরিবর্তন করে দেব, কিন্তু কিছু সময় তাদের ধৈর্য ধরতে হবে। যদি তারা অধৈর্য হয়ে যায়, তবে আমি অন্যত্র চলে যাব। তখন তাদের ভাগ্যে অন্ধকার ছাড়া আর কিছুই থাকবে না। আমরা মেয়েটির সঙ্গে কোনো কথা বলতে পারলাম না। মোহগ্রস্তের মতো আমরা তার দিকে তাকিয়ে রইলাম। শেষে মেয়েটি বলল, আমার দিকে নয়, হুজুরের দিকে তাকাও। আমরা বুজুর্গ লোকের দিকে তাকালাম। দেখলাম তার মাথার উপরে জ্যোতির কিরণ। মেয়েটি বলল, যাও যাও, জলদি চলে যাও। মনের কোনো আশা পূরণ করতে চাইলে কাল সকালে এসো। আমরা আর দেরি না করে সেখান থেকে চলে এলাম। লোকটি কথা বলছিল কাঁপা কাঁপা স্বরে। সে স্বরে ভয় ও বিস্ময়ের এমন ঘোর লেগেছিল, যেন তার সামনে এখনো সেই জিনকন্যা দাঁড়িয়ে আছে। মানুষের এক দুর্বলতা, বিস্ময়কর কোনো কিছু দেখলে তা সচক্ষে দেখার আগ্রহ বোধ করে প্রতিটি মানুষ। কৌতূহল এমন এক অদম্য শক্তি, যা না মেটা পর্যন্ত তাকে থামানো যায় না। কৌতূহল তার আবেগকে নাড়া দেয়, মনে আনে শিহরণ ও আনন্দের এক অপার্থিব উচ্ছ্বাস। এই উচ্ছ্বাসেরই শিকার হল ওই দুই শ্রোতা। আগন্তুকরা চলে গেল। লোক দুজন কতক্ষণে এ কথা অন্যদের বলবে এ নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। তারা কথা থামিয়ে পাশের বাড়ির দরজায় টোকা দিল। দরজা খুলে দিল বাড়ির লোকজন। ওরা তাদের শোনালো সে জিন বশ করা পীরের কথা। তারা অশ্বারোহী ও তার সাথীর কাছ থেকে শোনা কাহিনী আরও রংচং মিশিয়ে বলল ওদের। মেয়েটার রূপের এমন রসালো বর্ণনা দিল, শ্রোতারা আল্লাহ, কোরআন আর ওই বুজুর্গের কথা ভুলে মেয়েটার ধ্যানেই মগ্ন হয়ে পড়ল। বাড়ির মেয়েরাও শুনল এ গল্প। তারা এই খবর পৌঁছে দিল পাশের ঘরে। এশার নামাজের সময় মসজিদের মুসল্লিদের কানে তুলে দেওয়া হলো বুজুর্গের কাহিনী। এভাবে রাতের মধ্যে গ্রামের অন্যান্য বাড়িতেও পৌঁছে গেল এ চাঞ্চল্যকর খবর। ভোর হলো। পূর্বাকাশ রাঙিয়ে গোল সূর্য উকি দিল আকাশে। ফজরের নামাজের পর মুসল্লিরা মসজিদ থেকে রওনা দিল সেই পাহাড়ের দিকে। ছেলে ছোকরার দলও সঙ্গী হলো তাদের। গ্রামের বিভিন্ন রাস্তায় তখন মানুষের স্রোত। সবারই গতি একদিকে। সবাই এগিয়ে যাচ্ছে যেখানে উমরু দরবেশ ও আশি ক্যাম্প করে আছে। তাঁবুর সামনে ছোট্ট একটি কার্পেট বিছানো। তার উপর বসে আছেন উমরু দরবেশ। সংসার বিভাগী ফকিরের মতো নির্লিপ্ত চেহারা। দুই চোখ বন্ধ করে ঠোঁট নেড়ে বিড়বিড় করে কিছু পাঠ করছেন। তার ডান ও বাম পাশে একটি করে দুটি লাঠি মাটিতে পোঁতা। লাঠির মাথায় তেলে ভেজা কাপড় জড়ানো মশাল জ্বলছে। গ্রামের লোকেরা সেখানে পৌঁছে উমরু দরবেশের কাছ থেকে ৮-১০ হাত দূরে ৩ জন লোককে দাঁড়িয়ে থাকতে দেখল। গ্রামের লোকেরাও ওদের কাছে এসে থেমে গেল। দাঁড়িয়ে থাকা লোক ৩ জনের একজন বলল, আমি সামনে যাচ্ছি, হুজুরের সাথে কথা বলবো। সে ৩-৪ হাত অগ্রসর হতেই পিছনের দিকে ছিটকে পড়ে গেল। এমনভাবে ছিটকে পড়ল, মনে হলো সামনে থেকে কেউ ধাক্কা মেরে ফেলে দিয়েছে ওকে। সে তাড়াহুড়া করে উঠে বসল এবং পিছিয়ে গিয়ে দাঁড়িয়ে থাকা লোকদের সাথে মিশল। ভয়ে তখনও কাঁপছে লোকটি। চোখে মুখে আতঙ্কের স্পষ্ট ছাপ। সে ভীত কণ্ঠে বলল, সাবধান, কেউ সামনে যাবেন না। আমাকে কে যেন সামনে থেকে ধাক্কা দিয়েছে। নিশ্চয়ই কোনো জিন হবে, যাকে আমরা দেখতে পাচ্ছি না। অন্য দুজন বলল, রাখো তোমার জিন, তুমি একটা ভীতুর ডিম। তুমি ভয় পেয়ে পড়ে গিয়ে পিছনে চলে এসেছ।
তুমি থাকো, আমরা সামনে যাচ্ছি। দুজনে একসাথে হাত তিনেক অগ্রসর হয়েছে। অমনি আগের লোকটির মতোই পিছন দিকে চিত হয়ে পড়ে গেল। এই অভাবিত ঘটনায় উপস্থিত সব লোকের মধ্যে আতঙ্ক ও ভয় ছড়িয়ে পড়ল। সবার মধ্যে এ ধারণা ও বিশ্বাস বদ্ধমূল হয়ে গেল, হুজুরকে জিনরা পাহারা দিচ্ছে। হুজুরের অনুমতি ছাড়া তারা কাউকে হুজুরের কাছে যেতে দিচ্ছে না। তাঁবুর মধ্য থেকে বেরিয়ে এলো আশি। উপস্থিত লোকদের মনে হলো তারা বেহেশতের হুড়পড়ি দেখছে। পরনে তার কালো রেশমি পোশাক, ফিনফিনে পাতলা ওড়না মুখের উপর, চোখ খোলা, মাথার চুল পেছন থেকে কাঁধের উপর দিয়ে এনে সামনে বুকের উপর ছড়িয়ে দিয়েছে। কাপড় পরেছে সে পর্দানসীন মেয়েদের মতোই, কিন্তু সে কাপড় এতই হালকা যে তাকে প্রায় অর্ধ উলঙ্গ বলতে হয়। এই পার্বত্য এলাকার গ্রাম্য লোকেরা এমন রূপসী মেয়ে জীবনেও দেখেনি। তারা তাকে মনে করল জিনেদের মেয়ে। লোকগুলো তার আকর্ষণীয় দেহবল্লরের দিকে বিমুগ্ধ নয়নে তাকিয়ে রইল। মেয়েটি এগিয়ে হুজুরের সামনে গিয়ে সিজদায় পড়ে গেল। সিজদা থেকে উঠে হুজুরের মুখের কাছে নিয়ে গেল নিজের কান। হুজুরের ঠোঁট নড়ে উঠল। ঠোঁট নড়া বন্ধ হতে মেয়েটি উঠে দাঁড়ালো। তোমরা সবাই এখানে দাঁড়িয়ে থাকো, আশি লোকদের বলল। কেউ এক কদমও সামনে আসতে চেষ্টা করো না। খোদার দূত জিজ্ঞেস করেছেন, তোমরা এখানে কেন এসেছ? তোমরা নিজেদের জায়গায় দাঁড়িয়ে এই প্রশ্ন করতে পারো, কথা বলতে পারো। যে লোকটি হুজুরের কাছে আসতে গিয়ে প্রথম ধাক্কা খেয়েছিল সে গলা উঁচু করে বলল, হে খোদার দূত, আপনি কি ভবিষ্যতের সংবাদ বলে দিতে পারেন? কি জিজ্ঞেস করবি তাই জিজ্ঞেস কর। অমরু দরবেশ চোখ বন্ধ রেখে গুরুগম্ভীর স্বরে বললেন, আমরা কি এ অঞ্চলে ইসলামী রাজ্য প্রতিষ্ঠা করতে পারব, যে রাজ্য সুদানি শাসনমুক্ত হবে? লোকটি জিজ্ঞেস করল। অমরু দরবেশ রাগে প্রচণ্ড জোরে মাটিতে থাপ্পড় মারলেন। আশি দৌড়ে হুজুরের কাছে গিয়ে বসল। তারপর নিজের কান তার মুখের কাছে লাগিয়ে রাখল। অমরু দরবেশের ঠোঁট নড়ে উঠল। আশি উঠে লোকদের বলতে লাগলো, খোদার দূত বলছেন, যদি কখনো পানিতে আগুন জ্বলতে দেখো তখন তোমরা চেষ্টা করলে এ অঞ্চলকে ইসলামী রাজ্যে পরিণত করতে পারবে, তবে সেখানে সুদানিদেরই নিয়ন্ত্রণ থাকবে। আশি বলল, কারো কাছে পানি থাকলে সে পানি এই কাপড়ের উপর ঢেলে দাও, তারপর লক্ষ্য করে দেখো সে ভেজা কাপড়ে আগুন জ্বলে কি না। উমরু দরবেশের সামনে ফাঁকা জায়গায় এক টুকরো কাপড় পড়েছিল। যে লোকটি একটু আগে প্রশ্ন করেছিল তার হাতে চামড়ার মশক ছিল। সে সবাইকে শুনিয়ে বলল, আমার কাছে পানি আছে। সে সামনে এগিয়ে মশকের মুখ খুলল এবং কাপড়ের উপর পানি ঢেলে দিল। আশি উমরু দরবেশের ডান পাশের মশালটি মাটি থেকে উঠিয়ে তার হাতে দিল। উমরু দরবেশ আকাশের দিকে মুখ করে ঠোঁট নাড়ল, তারপর ফিসফিস করে কি যেন বলল। শেষে মশালটি কাপড়ের উপর চেপে ধরল। দপ করে জ্বলে উঠল কাপড় এবং সঙ্গে সঙ্গে সমস্ত কাপড়ই আগুনের শিখায় রূপান্তরিত হয়ে গেল। কেউ আশা করেনি ভেজা কাপড় এভাবে জ্বলে উঠবে, কিন্তু তারা সচক্ষেই দেখল তাদের সামনে ভেজা কাপড় দাও দাও করে জ্বলছে। উপস্থিত লোকেরা বিস্মিত হয়ে ফিসফিস করে বলাবলি করতে লাগলো, হায় আল্লাহ, কি তাজ্জব ব্যাপার! আমাদের চোখের সামনেই পানিতে আগুন ধরে গেল। খোদার ইশারা এখন তোমরা বুঝে নাও, উমরু দরবেশ বললেন, আর আমার পরিচয়ও জেনে যাও। আমি তোমাদেরই একজন। এখান থেকে মাইল 5 দূরে যে জেনান পর্বত তার পাদদেশের বস্তিতে আমার বাড়ি। আমি হাশেম দরবেশের ছেলে। আমি নবী নই, পয়গম্বরও নই। খোদার শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি তোমাদেরই মতো তার একজন নগণ্য উম্মত এবং আল্লাহর শেষ নবীর এক সাধারণ প্রেমিক। আল্লাহর ধ্যানে থাকতে থাকতে একদিন আমি তার জ্যোতির দেখা পেলাম। গায়েবী হুকুম পেলাম, হে উমরু, উঠো, যে জ্যোতি তোমাকে দেখালাম সে আলো তাদের দেখাও যারা এখনো অন্ধকারে ডুবে আছে। তিনি এমনভাবে কথা বলছিলেন যেন তাকে দিয়ে কেউ এসব কথা বলাচ্ছে। তিনি বললেন, তোমরা আমার গ্রামে গিয়ে জিজ্ঞেস করো, আমি সুলতান সালাহ উদ্দিন আইয়ুবীর সেনা অফিসার ছিলাম। আমি সেই বাহিনীতে ছিলাম যে বাহিনী সুদানের উপর আক্রমণ করেছিল। মরুভূমির মধ্যে পানির অভাবে পড়ে আমাদের বাহিনী যখন মৃত্যুমুখী, সে সময় সুদানি বাহিনী আমাদের পরাজিত করে। এই ব্যর্থতায় আমরা সব মুসলমানই দুঃখ পেয়েছিলাম। তোমরাও হয়তো আমাদের পরাজয়ের খবর শুনে ব্যথিত হয়েছিলে, কিন্তু আল্লাহ জাল্লে শানুহু মিশরের সৈন্যদের লাশের মধ্য থেকে
আমাকে উঠালেন এবং আমাকে ইঙ্গিতে জানালেন সালাহউদ্দিন আইয়ুবের সৈন্যদের কেন পরাজয় হলো। আমার দুঃখ আনন্দে রূপান্তরিত হলো। আমি একটি গাছের শাখে খোদার নূর দেখতে পেলাম। এ জ্যোতি ছিল এক উজ্জ্বল তারকার। আকাশ থেকে ছিটকে এসে তা গাছে আটকে ছিল। সে তারকা থেকে শব্দ এলো, সামনে দেখ, পিছনে দেখ, ডাইনে দেখ, বামে দেখ। আমি সব দিকেই দেখলাম। আবার আওয়াজ এলো, কোনো লোককে জীবিত দেখতে পাচ্ছ? আমার সব দিকে শুধু লাশ আর লাশ দেখতে পেলাম। এরা সবাই আমার এই সেনাদলের লস্কর ছিল। এদের মধ্যে কয়জন আহত ও জীবিত আমার জানা ছিল না, কারণ সবাই মরার মতো পড়েছিল। একটু আগেও কাউকে কাউকে পিপাসায় ছটপট করতে দেখেছি। এরা সবাই ছিল দুঃসাহসী যোদ্ধা। প্রাণপণ লড়াই করেছে সবাই, মৃত্যু কবুল করেছে, কিন্তু পরাজয় স্বীকার করেনি। তারকার আলো থেকে আবার আওয়াজ এলো, তুমি কি দেখনি তোমার তলোয়ার ভোঁতা হয়ে গিয়েছিল? তুমি কি দেখনি তোমাদের তীরের কোনো গতি ছিল না? তুমি কি দেখনি তোমাদের ঘোড়ার পা মাটিতে ভেঙে পড়েছিল? তখন আমার মনে হলো, হ্যাঁ, সবই তো দেখেছি। তারকার জ্যোতি যা বলছে সবই তো সত্য। যুদ্ধ করতে করতে শেষের দিকে আমার তলোয়ারে আর তেমন ধার ছিল না। আমি আমার তীর দেখেছিলাম, তার গতি বাতাসের বেগে বাধা পেয়েছিল, যেন খড়কুটো উড়ে যাচ্ছে। আমাদের ঘোড়াও পিপাসায় দুর্বল হয়ে চলার শক্তি হারিয়ে ফেলেছিল। বালির প্রান্তর সূর্যের সমস্ত তাপ গ্রহণ করে আমাকেও আমার সাথীদেরকে পুড়িয়ে ভস্ম করে দিচ্ছিল। আমিও জ্বলন্ত লাশ হয়ে পড়েছিলাম। সে তারকার জ্যোতি থেকে আওয়াজ হলো, আমি তোমাকে দ্বিতীয় জীবন দান করলাম। আমাকে জিজ্ঞেস করো আমি কেন দয়া করলাম? আমি জিজ্ঞেস করলে উত্তর এলো, মুসলমানদের প্রতি আমার ভালোবাসা আছে। মুসলমান আল্লাহর কালাম পাঠ করে, তার উদ্দেশ্যে রুকু ও সিজদা করে। যাদের এ লাশ আমি তাদের শাস্তিযোগ্য করেছিলাম, কারণ তারা বিভ্রান্ত হয়ে গিয়েছিল। আমি তাদের কাউকে কাউকে আবার সরল পথ দেখানোর চেষ্টা করেছি। এজন্যই আমি তোমাকে বেছে নিয়েছি, কারণ তুমি প্রতিদিন ভোরে কোরআন তেলাওয়াত করো। যাও, তোমাকে আলো দান করলাম, এ আলো আল্লাহর মুসলমান বান্দাদেরকে দেখাও। আমি ভালো মতো বুঝতে পারলাম না। আমি বললাম, হে আমার প্রভুর আলো, আমাকে সম্পূর্ণ খুলে বলো, আর বলো আমার কথা কে মানবে ও কেমন করে মানবে। আমাকে বলো আমার তলোয়ার কেন দুর্বল হয়েছিল, তীরের গতি কোথায় গিয়েছিল। সে আলো থেকে উত্তর এলো, সে তলোয়ার দুর্বল হয়ে যায় যে তলোয়ারের আঘাত মায়ের উপর পড়ে। সে তীর খড়কুটোর মতো উড়ে যায় যে তীর তার মায়ের বুকে নিক্ষিপ্ত হয়। তুমি জানো মাকে, যে মাটি তোমাকে জন্ম দিয়েছে আর যে মাটিতে তুমি খেলাধুলা করে বড় হয়েছ, সেই তোমার মা। যাও, সুদানের মুসলমানদের বলো, সুদান তোমাদের মাতৃভূমি, তোমাদের মা, তাকে ভালোবাসো। এ মাটি তোমাদের জান্নাত। এই জান্নাতকে দখল করার জন্য যদি বাইরের কোনো মুসলমানও আসে, সে দোজখে যাবে। তুমি তো জাহান্নাম দেখেই নিয়েছ। যাও, তোমার কালেমা পড়া ভাইদের গিয়ে বলো, সুদানই তোমার মা, সুদানই তোমাদের জান্নাত। যাদের দিলে রহম আছে, মায়ের প্রতি দরদ আছে, তারা তোমার আলোয় আলোকিত হবে। হে আল্লাহর মনোনীত ব্যক্তি, তোমাকে সম্মান করা সকলের জন্য ফরজ। একজন বলল, সুদানের বর্তমান বাদশাহ আমাদের রাসূলের অনুসারী নয় জেনেও কি তুমি আমাদেরকে তার আনুগত্য করতে বলো? এ লোক ছিল সে আছাড় খাওয়া 3 জনের একজন। খোদার আওয়াজ আমাকে জানিয়ে দিয়েছে এ বাদশাহ কাফের, কিন্তু শীঘ্রই তিনি মুসলমান হয়ে যাবেন। উমরু দরবেশ গম্ভীর কণ্ঠে বললেন, তিনি মানসিকভাবে মুসলমান হয়ে আছেন। তার সেনাবাহিনীর অধিকাংশই কাফের বলে তিনি এখনও মুসলমান হওয়ার ঘোষণা দিতে সাহস পাচ্ছেন না। তিনি উপযুক্ত সময়ের অপেক্ষা করছেন আল্লাহ ও তার রাসূলের পতাকা হাতে নেওয়ার জন্য। তিনি কিছু সাহসী ও জঙ্গি সঙ্গী খুঁজছেন। তোমরা সবাই তার হাতকে মজবুত করার জন্য ছুটে যাও। তলোয়ার, বর্ষা, তীর, ধনুক যা আছে তাই নিয়ে ছুটে যাও। উট ও ঘোড়ার পিঠে সাওয়ার হয়ে ছুটে যাও। তোমরা দুনিয়াকে দেখিয়ে দাও মাতৃভূমিকে তোমরা সবাই ভালোবাসো। মাতৃভূমির রক্ষকের রক্ষী বাহিনী তোমরা, তোমরা সুদানের সন্তান। কিছুক্ষণ চুপ করে রইলেন দরবেশ। তার সামনে পাহাড়ি অঞ্চলের বিশাল জনতা, সবাই মন্ত্রমুগ্ধের মতো শুনছিল তার কথা। প্রশান্ত সকালের শান্ত কোমল পরিবেশে দাঁড়িয়েছিল
লোকগুলো। কারো মুখে কোনো কথা নেই। নীরবতা ভাঙলেন দরবেশই। আমি খোদার জ্যোতিকে বললাম, আমার মুখের কথা কেউ বিশ্বাস করবে না, কেউ মানবে না আমার কথা। এই কথা বললে আমার মুসলমান ভাইরাই আমাকে হত্যা করবে। খোদার জ্যোতির থেকে আওয়াজ এলো, তোর সাথে আমার নিশানা থাকবে। বল, পানিতে কি কখনো আগুন জ্বলে? তোকে আমি পানিতে আগুন জ্বালানোর ক্ষমতা দেব। আমি ছাড়া পানিতে কে আগুন লাগাতে পারে? যা তোকে আমি এ শক্তি শুধু প্রমাণের জন্য দান করলাম, যেন লোকেরা তোর কথা বিশ্বাস করে। আমি এ কথার কোনো জবাব না দিয়ে চুপ করে রইলাম। আবারও জ্যোতি থেকে আওয়াজ এলো, যদি তোর কথা লোকেরা তবুও মিথ্যা বলে, তবে তাদেরকে আমার কাছে ডাকবি। আমি তাদেরকে সে তাজাল্লি দেখাবো যে তাজাল্লি মুসাকে দেখিয়েছিলাম। তোমরা কি তুর পাহাড়ের তাজাল্লি দেখে সত্যকে মানবে? উমরু দরবেশ বললেন, হ্যাঁ হে খোদার দূত, আমরা মানব। সে তিনজনের একজন বলল, যদি তুমি আমাদেরকে তুর পাহাড়ের জ্যোতি দেখাতে পারো, তবে আমরা তোমার কথাকে খোদার আওয়াজ বলে মেনে নেব। যাও যাও। উমরু দরবেশ রাগে মাটিতে হাত পেরে বললেন, তোমরা এখন চলে যাও। তোমরা সেই সময় আসবে যখন সূর্যের কিরণ পাহাড়ের পিছনে হারিয়ে যায় আর আকাশে তারকার প্রদীপগুলো উজ্জ্বল হয়ে ফুটে ওঠে। যাও, তোমরা এখন চলে যাও। লোকেরা সবাই ফিরে চলল। তাদের মুখে এখন দরবেশের কথা ছাড়া আর কোনো কথা নেই। ওরা 3 জন, 5 জন, 7 জন ছোট বড় নানা আকারের দলে ভাগ হয়ে কলরব করতে করতে গায়ের পায়ে চলা বিভিন্ন পথ ধরে ফিরে যাচ্ছিল গ্রামে। তাদের অধিকাংশের অন্তরেই এখন আর কোনো সন্দেহ নেই, এ লোক সত্যি কথাই বলেছে। মানুষের স্বভাবগত দুর্বলতার শিকার হয়ে ওরা ভাবতে লাগলো, হাই, এতদিন আমরা কি ভুলের মাঝে না ছিলাম? এভাবে নিজের অজান্তেই তারা নিজের বিশ্বাস ও ঈমানকে নিঃশেষ করে দিল। এতদিনের জেহাদি জোশ ঠান্ডা হয়ে গেল একদিনে। পাহাড়ি অঞ্চলের অশিক্ষিত সরল সহজ লোকগুলো সামান্য কয়টি রহস্যময় কথায় বিভ্রান্তির অতল তলে হারিয়ে যেতে লাগল। অজানা কৌতূহলের মধুর শিহরণে আন্দোলিত হতে থাকল ওদের হৃদয়গুলো। গ্রামের নেতৃস্থানীয় এক লোক বলল, সবই ঠিক আছে, তবে একটু তত্ত্ব তালাশ করে দেখা দরকার। সে কেমন লোক? তার বাড়ি তো এখান থেকে বেশি দূরে নয়। কয়েকজন যুবক এ কথায় লাফিয়ে উঠে বলল, আপনি ঠিক বলেছেন, আমরা এক্ষুনি তার গ্রাম থেকে ঘুরে আসছি। নিজেদের কাজ ফেলে ওরা ছুটল উমরু দরবেশের বাড়ি। কেউ একটু সন্দেহ প্রকাশ করলে অন্যরা তাকে দাবিয়ে দিত, বলতো, তুমি কি পানিতে আগুন ধরাতে পারবে? অন্য একজন বলে উঠত, ঠিক আছে, তুর পাহাড়ের তাজাল্লি দেখে কি বলবে? আগে তো জ্যোতি দেখি, তারপর বুঝবো তিনি সত্যি কথাই বলছেন কিনা। জনতা উৎসুক আগ্রহে অপেক্ষা করছিল রাতে তুর পাহাড়ের তাজাল্লি দেখার জন্য। আশিকে ওরা এক বাক্যে জিনদের মেয়ে স্বীকার করে নিল। এরা সেই সব মুসলমান যারা সুদানের অমুসলিম শাসককে এতদিন কাঁপিয়ে রেখেছিল। সুদানের সেনাবাহিনীকে তারা পার্বত্য অঞ্চল থেকে মেরে তাড়িয়ে দিয়েছিল। তারা আল্লাহর নিষ্ঠাবান বান্দা ও রাসূলের একনিষ্ঠ প্রেমিক ছিল। সুদানের নাগরিক হয়েও তারা তাদের পার্বত্য অঞ্চলকে মনে করত স্বাধীন মুসলিম রাষ্ট্র। এজন্যই তারা সুলতান সালাহ উদ্দিন আইয়ুবীকে তাদের নেতা মানত। কিন্তু উমরু দরবেশের সম্মোহনী আকর্ষণ ও কথার জাদু তাদেরকে বিপদগামী করে দিল। সঙ্গে সঙ্গে পাল্টে গেল তাদের চিন্তাধারার গতি। বলিষ্ঠ ঈমানের অধিকারী একটি যোদ্ধা সম্প্রদায়ের হাত থেকে অস্ত্র কেড়ে নিয়ে তাদেরকে নিরস্ত্র করে দিল। তারা যেদিকে গেল সেদিকে এ অলৌকিক পীরের কথা ছড়াতে লাগল। তারা যা দেখেছে ও শুনেছে তার চেয়ে বাড়িয়ে আকর্ষণীয় রং চড়িয়ে পীরের কাহিনী বলে বেড়াতে লাগলো লোকেদেরকে। সুদানি মুসলমান মিথ্যা ও চটকদার নিন্দার কাছে শেষ অস্ত্র সমর্পণ করল। সুলতান আইয়ুবী পাহাড়ি অঞ্চলের খবর পাওয়ার পর আক্ষেপের সুরে বললেন, তিনি সুদান থেকে বহু দূরে ফিলিস্তিনের দ্বারপ্রান্তে এক পাহাড়ি উপত্যকায় তার সেনাপতি, কমান্ডার ও উপদেষ্টাদের মাঝে বসেছিলেন। তকিউদ্দিনের কসেদ কিছুক্ষণ আগেই তার কাছে পৌঁছেছে। তিনি তকিউদ্দিনের চিঠি পড়ে বললেন, এটাকে হালকা করে দেখার উপায় নেই। তকিউদ্দিন লিখেছিলেন, আলী বিন সুফিয়ান বণিকের বেশে সুদানে যাচ্ছেন। চিঠিতে তকিউদ্দিন সুলতান আইয়ুবীর কাছে জানতে চেয়েছেন সুদানের পাহাড়ি মুসলিম এলাকাতে কমান্ডো বাহিনী পাঠানো যাবে কি না। তকিউদ্দিন সন্দেহ প্রকাশ করে চিঠিতে উল্লেখ করেছেন,
কমান্ডো বাহিনী পাঠালে তা অতি গোপনে ও সাবধানে পাঠাতে হবে, কারণ ব্যাপারটা জানাজানি হয়ে গেলে প্রকাশ্য যুদ্ধ বেঁধে যাওয়ার আশঙ্কা আছে। তাতে আমাদের ক্ষতির সম্ভাবনাই বেশি, কারণ মিশরের অধিকাংশ সৈন্য এখন আরবের মাটিতে যুদ্ধ করছে। চিঠিতে আরও বলা হয়েছে, সুদান সরকার মুসলমানদেরকে তাদের অনুগত বানানোর জন্য আমাদের যুদ্ধবন্দীদের ব্যবহার করতে চেষ্টা করছে। সুলতান আইয়ুবী চিঠি পড়ে তার সেনাপতি ও উপদেষ্টাদের বললেন, সুদানের এসব মুসলমান সুদানি বাহিনীর জন্য এক আতঙ্কের কারণ। তোমরা তো সচক্ষে দেখছ সেখানকার যেসব সৈন্য আমাদের বাহিনীতে আছে তারা কেমন মরণপণ করে যুদ্ধ করছে, কিন্তু শত্রুরা এখন তাদেরকে জাদুর পরশে বিভ্রান্ত করছে, তাদেরকে আরাম ও বিলাসিতার দিকে আকৃষ্ট করছে, ফলে তারা বালির মূর্তি সেজে বসেছে। তকিউদ্দিন আমাকে জানিয়েছে, খ্রিস্টানরা সুদানের মুসলিম এলাকায় তাদের প্রোপাগান্ডা জোরদার করেছে, মুসলমানদের ধর্মীয় চেতনায় আঘাত করতে সক্রিয় হয়ে উঠেছে। তোমরা তো জানোই তারা এসব কাজে খুব পটু। আমি যতদূর জানি, সুদানিদের উপদেষ্টা খ্রিস্টানরা সব সময় তাদের পাশে থেকে তাদেরকে সব কুমন্ত্রণা দিয়ে যাচ্ছে এবং তাদের পরামর্শে তারা মুসলমানদের ধর্মীয় চেতনায় আঘাত হেনে চলেছে। সুলতান আইয়ুবী তকিউদ্দিনের কাসেদকে আহার ও বিশ্রামের জন্য পাঠিয়ে দিলেন এবং কাতিবকে ডেকে চিঠির জবাব লিখাতে শুরু করলেন। প্রিয় ভাই তকিউদ্দিন, আল্লাহ জাল্লে শানুহু তোমার সাহায্যকারী ও সহযোগী হন। তোমার চিঠিতে সুদানের মুসলমানদের অবস্থা তুমি স্পষ্ট করে তুলে ধরেছ। এতে তোমার অধীর ও অসহায় বোধ করার কোনো কারণ নেই। তুমি তো জানো, কাফেরদের মূল টার্গেট ইসলামের ধ্বংস সাধন করা। এজন্য তারা যুদ্ধ বিগ্রহের পাশাপাশি সামাজিক অনাচার সৃষ্টি করে চলেছে। এ মুহূর্তে আমি আলী বিন সুফিয়ানের উদ্যোগের প্রশংসা না করে পারছি না। তিনি সুদানে চলে গিয়ে সময়োপযোগী পদক্ষেপ নিয়েছেন। তোমাকেও ধন্যবাদ, তুমি তাকে যাওয়ার অনুমতি দিয়েছ। আল্লাহ আলী বিন সুফিয়ানকে সাহায্য করুন। তিনি কেবল হুঁশিয়ার নন, নির্ভুল তথ্য সংগ্রহকারীও। তিনি পাথরের ভিতর থেকেও সংবাদ বের করে আনতে পারেন। তিনি ফিরে এসে তোমাকে বলবেন সেখানকার প্রকৃত অবস্থা ও পরিস্থিতি কি। তিনি তোমাকে সঠিক নির্দেশনা দিতে পারবেন। আমার পরামর্শ হচ্ছে, তুমি আলী বিন সুফিয়ানের পরামর্শ অনুযায়ী পদক্ষেপ নিও। তুমি আমাকে জিজ্ঞেস করেছ, সুদানের মুসলমানদের কমান্ডো পাঠিয়ে সাহায্য করা যায় কি না। তুমি তাতে ভয় এবং আশঙ্কা প্রকাশ করে বলেছ, কমান্ডো পাঠালে সুদান প্রতি আক্রমণ করতে পারে, তাতে আমাদের প্রকাশ্য যুদ্ধে জড়িয়ে পড়তে হবে। তুমি বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে আমার অনুমতি চেয়েছ। আমি তোমাকে সতর্ক করার প্রয়োজন মনে করছি। যদি অবস্থা বেগতিক দেখতে পাও, তবে আমার অনুমতির অপেক্ষায় থাকবে না, সিদ্ধান্ত নিতে এক মুহূর্তও দেরি করবে না। তুমি হয়তো জেনেছ, সুদানের কারাগারের এক প্রহরী সুদানি এক কমান্ডারকে হত্যা করে মুসলমানদের কাছে এসে আশ্রয় নিয়েছে এবং ইসলাম গ্রহণ করেছে। হয়তো তুমি এ কথাও জেনেছ, সুদানি সরকার আমাদের কয়েদিদেরকে আমাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ষড়যন্ত্রে জড়ানোর চেষ্টা করছে। সুদানের আমাদের ইসহাক নামে এক কমান্ডারের স্ত্রী ও কন্যাকে ধোঁকা দিয়ে অপহরণ করার চেষ্টা করেছিল। এতেই বোঝা যায় সুদানি মুসলমানদের মধ্যেও কিছু গাদ্দার তৈরি হয়েছে। এ অবস্থায় জরুরি ভিত্তিতে সেখানে একদল কমান্ডো পাঠানো প্রয়োজন ছিল তোমার। তারা কেউ বণিকের বেশে, কেউ মুসাফিরের বেশে প্রবেশ করতে পারত। যাক, শেষ পর্যন্ত আলী বিন সুফিয়ানের সেখানে চলে যাওয়া অত্যন্ত বুদ্ধিমানের কাজ হয়েছে। আমার স্নেহের ভাই, আমাদের কাছে সৈন্য অতি অল্প, এ প্রশ্ন উঠাবার এখন সময় নয়। আমরা অন্য রণাঙ্গনের ঝুঁকি নেব, এতেও ভয়ের কোনো কারণ নেই। আল কোরআনের বাণী স্মরণ করো, পৃথিবীর যে কোনো স্থানে মুসলমানদের উপর অত্যাচার ও উৎপীড়ন হলে তাদেরকে প্রলোভন দেখিয়ে অথবা ধোঁকা দিয়ে ইসলামী আকিদা থেকে দূরে সরানোর চেষ্টা করলে এবং এর ফলে জাতীয় ঐক্য ও ঈমানের উপর আঘাত অনুভূত হলে সেক্ষেত্রে সমস্ত বিশ্বের মুসলমানদের উপর জেহাদ ফরজ হয়ে যায়। আমি বহুবার বলেছি, ইসলামী সাম্রাজ্যের কোনো সীমারেখা নেই। শরঈ মতে ইসলামের প্রতিরক্ষার জন্য যে কোনো দেশে প্রবেশে মুসলমানদের বাধা নেই। তুমি তো জানোই, আমি সুদানি মুসলমানদের কাছে আগেই গোপনে কিছু কমান্ডো পাঠিয়ে দিয়েছিলাম। তারা এখন গ্রামের লোকদের সঙ্গে মিলেমিশে চাষাবাদের কাজ করছে। আমি সুদানি মুসলমানদেরকে অস্ত্রশস্ত্র এবং যুদ্ধের উপকরণ দিয়েও সাহায্য করেছি। যদি তুমি প্রয়োজন মনে করো, তবে আরও সাহায্য পাঠাতে পারো। সুদান সরকার বর্ডার বন্ধ করে মিশরের উপর সামরিক অভিযান চালালে সে নিয়ে ভীত হওয়ার কিছু নেই।
ইমান দৃঢ় হলে তুমি অল্প সংখ্যক সৈন্য নিয়ে বিশাল বাহিনীর মোকাবেলা করতে পারবে। তুমি তো তাদের একটি আক্রমণ এরই মধ্যে কেবল প্রতিহতই নয়, ধ্বংস করে দিয়েছ। ইনশাআল্লাহ আবারও যদি তারা আক্রমণ করে তুমি তাদের ব্যর্থ ও ধ্বংস করে দিতে পারবে। তবে সাবধান, সামনাসামনি ওদের মোকাবেলা করতে যেও না। দুশ্মনকে তোমাদের সুবিধামতো স্থানে টেনে নিয়ে যাবে, যেখানে তোমরা অধিক ফায়দা পাবে বলে আশা করো। কমান্ডো বাহিনী বেশি ব্যবহার করবে। শত্রুদের রসদ ও খাদ্যশস্য ধ্বংস ও লুট করার চেষ্টা করবে। তোমাদের যুদ্ধের অর্ধেক সফলতা বয়ে আনবেন আলী বিন সুফিয়ানের গোয়েন্দা বাহিনী। কিন্তু আমার বিশ্বাস সুদানিরা এত বড় বোকামি করবে না। যদি তারা খ্রিস্টান উপদেষ্টাদের বুদ্ধিতে কাজ করে, তবে তারা যুদ্ধ করার পরিবর্তে সুদানি মুসলমানদের হাত করার চেষ্টা চালাবে। যদি মুসলমানরা তাদের অনুগত হয়ে যায় ও তাদের সাথে মিশে যায়, তবে তারা সর্বক্ষেত্রেই বিপদ সৃষ্টি করতে পারবে। সে কারণে তোমাদের বিশেষ চেষ্টা ও সতর্কতা থাকবে এ ব্যাপারে। মুসলমানদের ধর্মীয় ও জাতীয় চেতনা নস্যাৎকারী ষড়যন্ত্রের বিরুদ্ধে সক্রিয় হতে হবে তোমাদের। তবে তা হতে হবে গোপনে, যেন মুসলমানরা তাদের ষড়যন্ত্রের শিকার না হতে পারে। আমি এ কথায় বারবার শতবার তোমাকে স্মরণ করিয়ে দেব। মুসলমান যুদ্ধের ময়দানে কখনো পরাজিত হয় না, বরং সবখানেই বিজয়ী হয়। কিন্তু মুসলমানের আবেগ ও প্রেরণায় ধস নামলে তার পরিণতি হয় ভয়াবহ। তখন তারা অস্ত্র ফেলে দিয়ে শত্রুর আনুগত্য করে। সবসময়ই মুসলমানদের অধপতন এ পথেই এসেছে, আজ এবং ভবিষ্যতেও এ পথেই আসবে। আমাদের শত্রুরা আমাদের জাতির মধ্যে যে চেতনার আগুন আছে তা নেভানোর চেষ্টা করছে। এভাবেই আমরা এখন দুই সেক্টরে যুদ্ধ করে চলেছি, একটা প্রকাশ্যে, অন্যটা গোপনে। আমাদের শত্রুরা বিষাক্ত তীরে কখনো আমাদের হত্যা করতে পারেনি, কিন্তু কথার জাদু ও মিষ্টিমধুর বিভ্রান্তির মোহ দিয়ে জাতিকে বেকার ও ঘুম পাড়িয়ে দিচ্ছে। এটা খুবই কঠিন ও দুর্বোধ্য সংগ্রাম। প্রিয় ভাই, এ ব্যাপারে খুব সাবধান থাকবে। এখানকার অবস্থা এখন আমাদের অনুকূলে। শত্রুরা নাজেহাল হয়ে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আমি তাদেরকে আর ঐক্যবদ্ধ হওয়ার সুযোগ দেব না। আল্লাহর সাহায্য পেলে শীঘ্রই শুনবে হলব আমাদের অধিকারে চলে এসেছে। খ্রিস্টানরা এখন আর সামনে আসার ক্ষমতা রাখে না, হয়তো তারা আর সামনে আসবেও না। তারা আমাদের নিজেদের মধ্যে যুদ্ধ বাঁধিয়ে তামাশা দেখছে। যদি তাদের শত্রু নিজেদের মধ্যে লড়াই করে শেষ হয়ে যায়, তবে তাদের সামনে আসার প্রয়োজন কি? আল্লাহ তোমাকে সাহায্য করুন। আমি আশা করি তীক্ষ্ণ বুদ্ধি ও শানিত ঈমান নিয়ে কাজ করে যাবে। আল্লাহ হাফিজ। যে সময় সুলতান আইবি এ চিঠি লিখে কাসেদকে দিচ্ছিলেন, ঠিক সে সময় উমরু দরবেশের তাঁবুতে বসেছিল ওই 3 লোক, যারা মানুষের ভিড় হওয়ার আগেই উমরু দরবেশের ওখানে গিয়ে দাঁড়িয়েছিল এবং অগ্রসর হওয়ার নাম করে পিছনে ডিগবাজি খেয়ে পড়েছিল আর ভান করছিল যেন কেউ তাদের সামনে থেকে ধাক্কা দিয়েছে। লোকজন ততক্ষণে তাদের অভিনয় ধরতে না পেরে সকলেই মুগ্ধ বিস্ময় নিয়ে চলে গিয়েছিল। লোকজন চলে যেতেই উমরু দরবেশ বাইরে থেকে উঠে তাঁবুর মধ্যে চলে গেলেন। তার 3 সঙ্গী জনতার সাথে বেশ কিছু দূর অগ্রসর হয়ে তারপর আবার ফিরে এলো তাঁবুতে। জনগণের দৃষ্টি এড়িয়ে তাঁবুতে ফিরে তারা উমরু দরবেশের মুখোমুখি বসল। এই 3 জনই ওই এলাকার বাসিন্দা ছিল। সুদান সরকার থেকে তারা নিয়মিত ভাতা ও পুরস্কার পেত। আমার তো ভয় ধরে গিয়েছিল কাপড় জ্বলবে না, উমরু দরবেশ বললেন, কারণ কাপড়ের নিচে দাহ্য তেল কম ছিল আর উপরে পানি একটু বেশিই পড়ে গিয়েছিল। এখনো তোমার এ বিষয়ে পূর্ণ জ্ঞান হয়নি। এ তেল শুধু পানির উপর ঢেলে আগুন ধরিয়ে দিলেও জ্বলবে। তাদের একজন বলল, আমি এটা আগেই পরীক্ষা করে নিয়েছিলাম। লোকজনের উপরে ভেলকিবাজি কেমন প্রভাব ফেলেছে? উমরু দরবেশ প্রশ্ন করলেন। আমরা অনেক দূর পর্যন্ত তাদের সাথে গিয়েছিলাম। একজন বলল, তারা তোমার পানিতে আগুন ধরানোর কেরামতি দেখে ভড়কে গেছে। কেউ কল্পনাও করেনি পানিতে আগুন ধরানো যায়। তোমার কথা বলার ভঙ্গিও ছিল চমৎকার। তাদের অন্তরে তোমার প্রতিটি কথায় খোদাই হয়ে গেছে। খোদার কসম, ওরা তোমার সব কথায় বিশ্বাস করেছে। ছি বন্ধু, উমরু দরবেশ তাকে বাধা দিয়ে বিজ্ঞের মতো বললেন, তুমি খোদার কসম খেও না। খোদার কসম খাওয়ার কোনো অধিকার আমাদের নেই। এ অধিকার তো আমরা কবেই হারিয়েছি, কারণ আমরা এখন যা করছি তা সবই খোদার নির্দেশের বিপরীত। মনে হচ্ছে এখনো তোমার মনে খোদার ভয় বিশ্বাস রয়ে গেছে। তাদের একজন বলল, উমরু দরবেশ, তুমি তো খোদার প্রতি তোমার ঈমান বিক্রি করেই
আমাদের সাথে এসেছ? অপর লোকটি তার পাশে বসা আশির উরুতে থাবা মেরে উমরু দরবেশকে বলল, তুমি একটু খেয়াল করে দেখো, ঈমান বিক্রির বিনিময়ে কেমন অমূল্য সম্পদ তুমি পেয়ে গেছ। এ মেয়ে খ্রিস্টান বাদশার অন্দরমহলের অমূল্য হীরার টুকরো, অথচ সুদান সরকার তোমাকে অমূল্য সম্পদই দান করেছেন। উমরু দরবেশ আশির দিকে গভীর চোখে তাকালো। আশি তার দিকে নির্নিমেষ নয়নে তাকিয়েছিল। তাকে তাকাতে দেখে চোখ টিপে দিল। তার কপালে ছিল দুশ্চিন্তার ভাঁজ। উমরু দরবেশ এই ইশারা বুঝতে পারলেন। একটু হেসে তিনি বললেন, আমি তা বলিনি যে খোদার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছি। তার কসম আমরা খেতে যাব কেন? তার কসম খেয়ে তোমরাই তো বারবার তার কথা স্মরণ করছো। হ্যাঁ, তবে একটি কথা তোমরা সত্যি বলেছ, আসলে এত মূল্যবান হীরা পাওয়ার যোগ্য আমি নই। যাক, এখনো সব বাদ দাও, ভোরের মিশন তো শেষ। এখন বলো, রাতের জন্য কি ব্যবস্থা করলে? সবকিছু ঠিকঠাক, ও নিয়ে দুশ্চিন্তার কিছু নেই, একজন বলল। তুমি তো আমার কাজ সম্পর্কে জানোই, কোথাও ফাঁক রাখি না আমি। দেখলে না, এক রাতের মধ্যে গ্রামের লোকদের তোমার পিছনে কেমন করে নিয়ে এলাম, আর তাদেরকে এমন কৌশলে তোমার ভক্ত করে দিলাম যে কেউ একটু সন্দেহ বা প্রশ্ন করারও সুযোগ পায়নি। রাতে তুমি এ নির্বোধদের তুর পাহাড়ের তাজাল্লি দেখাবে, যেমন খোদা তার নবী হজরত মুসা আলাইসাল্লামকে দেখিয়েছিলেন। নিশ্চয় দেখাবো। আমার তো বেশ ভালোই লাগছে। এত মানুষের ভক্তি শ্রদ্ধা এভাবে পাবো, জীবনে কি তা কোনোদিন কল্পনা করেছিলাম? আরও শ্রদ্ধা ভালোবাসা পাবে তুমি, শুধু দরকার একটু নিখুঁত অভিনয়। তোমাকে কি করতে হবে সব কি তোমার স্মরণ আছে? আমাদের লোকজন কিন্তু সবাই প্রস্তুত। অন্য একজন বলল, আমাদের এখন এখান থেকে চলে যাওয়া উচিত। তৃতীয় ব্যক্তি বলল, তুমি এখন আর তাঁবু থেকে বের হয়েও না। ঠিক আছে, সন্ধ্যায় আবার দেখা হবে, বললেন উমরু দরবেশ। তিনজনই সেখান থেকে বের হয়ে পাহাড়ের পেছন দিয়ে নেমে ঘুরে গ্রামের দিকে হাঁটা দিল। সূর্য ডোবার সাথে সাথেই লোকজন আসতে শুরু করল। সকালে উমরু দরবেশের কথা যারা শুনে গিয়েছিল এবং সচক্ষে পানিতে আগুন লাগার কেরামতি দেখেছিল, তারা যতদূর সম্ভব সে সংবাদ পৌঁছে দিয়েছিল মানুষের কানে কানে। ছোট্ট সে পাহাড়ি অঞ্চলের এমন কোনো ঘর ছিল না যে ঘরে এই আশ্চর্য ঘটনা এবং খোদার দূতের আগমনের খবর পৌঁছেনি। তারা মহা উৎসাহে প্রচার করছিল, আজ রাতে উমরু দরবেশ তুর পাহাড়ে সে তাজাল্লি দেখাবেন, যেমনটি খোদা দেখিয়েছিলেন হজরত মুসা আলাইসাল্লামকে। সন্ধ্যা। জনতার সাথে মিশে সেখানে উপস্থিত হয়েছে সুদানের গোয়েন্দা বিভাগের বেশ কজন সদস্য। তারাও জান প্রাণ দিয়ে গুজব ছড়ানোর কাজ করেছে আজ সারাদিন। সন্ধ্যার পরে জনতার ছয়লাভের সাথে তারা উমরু দরবেশের তাঁবুর সামনে জড়ো হতে লাগলো, কিন্তু তাঁবুর পিছনে ও ডানে বামে কারো দাঁড়ানোর অনুমতি ছিল না। উমরু দরবেশ তখনও তাঁবুর মধ্যে। বাইরে দুটো মশাল জ্বলছে, মশালের লাঠির গোড়া মাটিতে পোতা। তাঁবুর বাইরে সমবেত লোকজন খোদার দূতকে দেখার জন্য অস্থির হয়ে উঠল। এই অস্থিরতা প্রকাশ পাচ্ছিল তাদের কথাবার্তা ও আচরণে। হাজার হাজার জনতার কণ্ঠের মিলিত আওয়াজে গমগম করছিল পুরো এলাকাটা। হঠাৎ তাঁবুর পর্দা একটু নড়ে উঠল। জনতা উৎকর্ণ হয়ে তাকালো সেদিকে। তাঁবু থেকে বেরিয়ে এসেছে এক অনিন্দ সুন্দরী মেয়ে। মেয়ে নাকি পরী ঠিক বুঝতে পারল না জনতা। কলরব থেমে গেল মুহূর্তে। কাউকে চিৎকার করে বলতে হলো না, কথা থামাও, শোরগোল করো কেন? তাকে দেখা মাত্র লোকগুলো যেন বাকরুদ্ধ হয়ে গেল। সুসজ্জিত হয়ে তাঁবুর বাইরে এলো আশি। পরনে তার জমকালো পোশাক, জরির কাজ করা লম্বা চওড়া কালো কাপড়ের কামিজ, কাঁধ থেকে পা পর্যন্ত সারা অঙ্গে জরি ও চকমকি পাথর বসানো। মশালের আলোয় তারকারাজির মতো চমকাচ্ছিল ওগুলো। মাথায় রেশমি কাপড়ের হালকা ওড়না, তাতেও জমকালো কারুকার্য করা। তার রেশমের মতো কোমল মাথার চুল দুই কাঁধের উপর দিয়ে সামনে ছড়ানো। হালকা ওড়নার মধ্য দিয়ে কাঁধ ও গলার উজ্জ্বলতা চাঁদের মতো জ্বলজ্বল করছিল। এমনিতেই আশি ছিল অপরূপ সুন্দরী। তার উপর মোহিনী সাজসজ্জা এবং অঙ্গ সঞ্চালনের নৈপুণ্য জাদুর মতো প্রভাব ফেলল উপস্থিত দর্শকদের মাঝে। তার প্রতিটি অঙ্গ সঞ্চালনে আশ্চর্য এক মাদকতাময় আবেদন ছড়িয়ে পড়ছিল। মানুষের দেহের অভ্যন্তরে ছড়িয়ে পড়ছিল বিহবলতার অচিন পরশ। পার্বত্য অঞ্চলে বসবাসকারী এ লোকগুলোর চোখে মেয়েটিকে মনে হচ্ছিল বেহেশতের হুর।
তার চালচলন ও পোশাকের জৌলুস আটকে গেল বিমুগ্ধ হাজার চোখে। অবাক হয়ে লোকগুলো তাকিয়ে রইল তার দিকে, যেন কোনো জাদুকন্যা ঘুরে বেড়াচ্ছে তাদের চোখের সামনে। আশির হাতে 1.5 গজ লম্বা ও 1 গজ একটি কার্পেটের জায়নামাজ। সে জায়নামাজটি 2 মশালের মাঝখানে এনে বিছিয়ে দিল। জায়নামাজ বিছানো শেষ হলে সে আস্তে আস্তে উঠে দাঁড়িয়ে 2 হাত আকাশের দিকে বাড়িয়ে ধরে ঊর্ধ্বমুখ নিশ্চল মূর্তির মতো দাঁড়িয়ে রইল। লোকগুলোর সবকটি চোখ সমস্ত মনোযোগ দিয়ে দেখছিল তাকে। এই ফাঁকে আস্তে সরে গেল তাঁবুর পর্দা। উমরু দরবেশ যেন শূন্যের উপর দিয়ে ভেসে এসে সেই জায়নামাজের উপর দাঁড়ালেন। অন্তত লোকগুলোর তাই মনে হলো। তিনিও আশির মতো 2 বাহু আস্তে আস্তে আকাশের দিকে তুলে ধরলেন। নির্বাক লোকগুলো তাকিয়ে রইল তার দিকে। তিনি আস্তে আস্তে বিড়বিড় করে কিছু পাঠ করতে লাগলেন। হে খোদার দূত, বলল 3 জনের একজন, তোমার সকালের কথা আমাদের মনে গেঁথে আছে। তুমি বলেছিলে তুমি আমাদের তুর পাহাড়ের তাজাল্লি দেখাবে। যদি তুমি অসন্তুষ্ট না হও তবে তোমার কাছে আমরা সেই তাজাল্লি দেখার আরজ করতে চাই। মিশর ফেরাউনের দেশ। উমরু দরবেশ উচ্চ স্বরে বললেন, ফেরাউন মারা গেছে, কিন্তু আল্লাহ যাকে মিশরের বাদশাহ করেন সেই ফেরাউন হয়ে যায়। এটা মিশরের মাটি, পানি ও আবহাওয়ার প্রভাব। এজন্যই আল্লাহর কালামে পাটকারীও ফেরাউন হয়ে যায়। হযরত মুসা আলাইহিসসালাম ফেরাউনের খোদাকে চ্যালেঞ্জ করেছিলেন এবং নীল নদের পানি 2 ভাগ করে দেখিয়েছিলেন। এখন মিশর পুনরায় ফেরাউনের অধিকারে চলে গেছে। সেখানে মদের স্রোত বয়ে চলেছে। পর্দানসীন কুমারী মেয়েদের সম্ভ্রম বিনষ্ট হচ্ছে। আল্লাহ রব্বুল আলামিনের অসীম রহমত, এখনও তিনি এই অঞ্চলের লোকদের মিশরের নব্য ফেরাউনের শাসন থেকে মুক্ত রেখেছেন। দোজাহানের মালিক আল্লাহ তোমাদের ঈমানকে দৃঢ় ও অটুট রাখার স্বার্থে আমাকে পাঠিয়েছেন তুর পাহাড়ের তাজাল্লি নিয়ে। ফেরাউনের কুপ্রভাব যেন তোমাদের মনে না আসতে পারে। যাদের মনে মিশর সরকারের প্রতি দুর্বলতা সৃষ্টি হয়েছে, তারা যেন তাদের সে দুর্বলতা কাটিয়ে উঠতে পারে, সেজন্য আমি তোমাদেরকে তুর পাহাড়ের তাজাল্লি দেখাবার ওয়াদা করেছি। নিশ্চয়ই আমি সে ওয়াদা পূরণ করব। তোমরা অবশ্যই আল্লাহর নূরে তাজাল্লি দেখার সুযোগ পাবে। কখন, কোথায়? ব্যগ্রতা সেই লোকের কণ্ঠে। এখনই দেখতে পাবে। তবে তার আগে সবাই পশ্চিম দিকে মুখ করে হাঁটু গেড়ে বসো এবং সেজদায় লুটিয়ে পড়ে আল্লাহর কাছে প্রার্থনা করো। আমার কাছে নয়, সত্যের নিশারা চাও তার কাছে। তার হুকুম ছাড়া গাছের পাতাও নড়ে না। তার যা হুকুম পৃথিবীতে শুধু তাই ঘটে। তিনিই তোমাদের আশা পূর্ণ করবেন। লোকজন পশ্চিমমুখী হয়ে সেজদায় লুটিয়ে পড়ল। কয়েক মিনিট কেটে গেল এভাবে। চারদিক নিঝুম, চুপচাপ। হাজার হাজার লোক, কিন্তু কোথাও টু শব্দটিও নেই। মিনিট 5 পর উমরু দরবেশ দরাজ কণ্ঠে বললেন, এবার মাথা তোলো। লোকগুলো মাথা তুলে আবার উমরু দরবেশের দিকে মুখ করে বসল। উমরু দরবেশ 2 বাহু আকাশের দিকে বাড়িয়ে আবেগ ভরা কণ্ঠে বললেন, হে খোদা, তুমি তোমার বিপদগামী বান্দাদেরকে তোমার তাজাল্লি দেখাও, যেমন তুমি হযরত মুসা আলাইহিসসালামকে তুর পাহাড়ে দেখিয়েছিলে। তিনি সামনে ঝুঁকে মাটি থেকে মশাল হাতে উঠিয়ে নিলেন। রাতের অন্ধকার ততক্ষণে গভীর হয়ে উঠেছে। পাহাড় ও উপত্যকার গাছপালা কালো অন্ধকারে ঢাকা পড়ে গেছে। শুধু 2 মশালের আলোয় আশপাশের সামান্য এলাকা আলোকিত। এ আলোয় উমরু দরবেশ ও আশিকে ছাড়া আর কাউকেই দেখা যাচ্ছিল না। উমরু দরবেশ মশাল উঁচু করে ধরলেন। তারপর পাশের পাহাড়ের চূড়ার দিকে ইশারা করে বললেন, ওদিকে তাকাও। ওখানে যে পাহাড় আছে সেদিকে তাকালেই তোমরা খোদার নূর দেখতে পাবে। লোকগুলো তাকালো সেদিকে। না, নিরেট অন্ধকার ছাড়া সেখানে আর কিছুই নেই। উমরু দরবেশ মশাল আরও উঁচু করে ডানে বামে দুলালেন। জোরে জোরে বলতে লাগলেন, হে আল্লাহ, তোমার নূরের তাজাল্লি দেখাও। আমাদের হৃদয়কে আলোকিত করো প্রভু। তোমার কুদরতের মহিমা দেখাও খোদা। তার বিগলিত অনুনয় তখনও থামেনি। পাহাড়ের চূড়ায় আবছা আলোর আভাস দেখা গেল। আলো ক্রমশ বাড়তে বাড়তে চারদিক আলোকিত করে তুলল। লোকজন অবাক বিস্ময় নিয়ে তাকিয়ে রইল সে আলোর দিকে। আলো আস্তে আস্তে উপরের দিকে উঠতে লাগলো এবং ধীরে ধীরে কমতে লাগলো তার উজ্জ্বলতা। তারপর একসময় একদম নিভে গেল। লোকগুলো হতবাক হয়ে তাকিয়ে রইল আকাশের দিকে, যেখানে এইমাত্র হারিয়ে গেল খোদার নূর।
এই বিস্ময়কর ঘটনায় জনতা এতটা হতবাক হলো যে তারা যেন বোবা ও পঙ্গু হয়ে গেছে। এ সময় আবার শোনা গেল উমরু দরবেশের কণ্ঠ, যদি তোমরা খোদার এ তাজাল্লিকে তোমাদের অন্তরে ঠাঁই না দাও, তবে যে অগ্নিশিখা তোমরা দেখতে পেলে সে অগ্নিশিখা তোমাদের এ শস্য শ্যামল উপত্যকা, সবুজ অরণ্য ও এ পাহাড়ি অঞ্চলকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে মরুভূমি বানিয়ে দেবে। উমরু দরবেশ বললেন, আমিও তাকে বাধা দিতে পারবো না। তিনিই তোমাদেরকে এখানে ডেকেছেন, তোমরা সবাই তার হুকুম মতো চলবে। উমরু দরবেশ তার তাঁবুর মধ্যে চলে গেলেন। আসি লোকদের ইশারা করল চলে যাওয়ার জন্য। জনতা ধীরে ধীরে সেখান থেকে বিদায় হতে লাগলো। হাজার হাজার লোক নেমে যাচ্ছে পাহাড় থেকে, কারো মুখে কোনো কথা নেই। রাস্তায় লোকগুলো ছিল নীরব, যেন একে অন্যের সাথে কথা বলতেও ভয় পাচ্ছে। দরবেশের কোনো কথাতে এখন আর কারো কোনো সন্দেহ নেই। তারা যখন পাহাড় ছেড়ে গ্রামে গিয়ে পৌঁছল, হঠাৎ সামনের লোকেরা দেখতে পেল পেছন থেকে এক লোক দৌড়ে ওদের দিকে ছুটে আসছে আর চিৎকার করে বলছে, ভাই সব, তোমরা একটু দাঁড়াও। লোকজন দাঁড়ালে সে সবার সামনে গিয়ে ওদের দিকে মুখ করে ঘুরে দাঁড়ালো। সে কিছু বলবে বুঝতে পেরে থেমে গেল লোকজন। দেখল এ লোক আর কেউ নন, তাদের গ্রামের মসজিদের সম্মানিত ইমাম সাহেব।